আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমবেত আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো শুরুতে রয়েছে আমাদের ধারাবাহিক দার্স সূরা আন-নিসা। সূরা আন-নিসার 29 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আন-নিসা 29 থেকে 33 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر
পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। এই মান্দারগণ, তোমরা পারস্পরিক ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দের ভিত্তিতে। আর নিজকে হত্যা করো না, নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে, তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব। আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, যা জন্য তোমাদের বলা হচ্ছে, তাহলে তোমাদের ছোটখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেব এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেব। আর যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের মোকাবিলায় বেশি দিয়েছেন, তার আকাঙ্ক্ষা করো না। যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ সেই অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর কাছে তার ফজল ও মেহেরবানির জন্য দোয়া করতে থাকো। নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন। আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকটা নির্ধারিত করে দিয়েছি। এখন থাকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি ও অঙ্গীকার আছে, তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। নিশ্চিত জেনে রাখো আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 29 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপার শ্রদ্ধেয় ডক্টর মালিকের বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দোয়া পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আন-নিসার 29 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে। আর নিজেকে হত্যা করো না, নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। এখানে দুইটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে ঈমানদারদেরকে। তার একটা হলো একজন যেন আরেকজনের অর্থাৎ একে অপরের ধন সম্পদ যেন অন্যায়ভাবে ভক্ষণ না করে। আর 2 নাম্বার হলো নিজেকে হত্যা করো না, এর মানে যে সুইসাইড করা, আত্মহত্যা করা, এটা যে মহাপাপ, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করে দিচ্ছেন যে তোমরা নিজেকে হত্যা করো না। এই দুইটা ব্যাপার এখানে জোরালোভাবে বলা হয়েছে। তো প্রথম যেটা, সেটা হলো যে ধন সম্পদ যেন একে অন্যের খেয়ানত না করে। এখানে অন্যায়ভাবে খেয়ে ফেলো না বলতে অনেকগুলা মিনিং আসে। যেমন কেউ কারো সম্পদ আত্মসাৎ করা, কারো কাছে আমানত রাখলে তার খেয়ানত করে নেয়া, কেউ কাউকে টাকা দিল বিদেশ থেকে যে আমার জন্য একটা জমি কিনো বা একটা বাড়ি কিনো, তখন ওই লোক সেই লোকের পরিবর্তে তার নিজের নামে ঘর বাড়িটা লিখে এনে এবং এটা হরদম চলতেছে। এগুলা মহা অন্যায়, এগুলা বড় ধরনের গুনাহ। এই আত্মসাৎটা, এটা হলো সম্পদের প্রতি অতিরিক্ত লোভ। যখন মানুষ সম্পদের প্রতি অতিরিক্ত লোভাতুর হয়ে যায়, তখন সে বুঝতে পারে না যে সে কীভাবে অন্যের সম্পদ নিজের করার জন্য নানাভাবে মানুষকে প্রতারিত করে, মিথ্যার আশ্রয় নেয়, চুরি ডাকাতির আশ্রয় নেয়, হাইজ্যাকের আশ্রয় নেয়,
এইভাবে নানা ধরনের প্রতারণামূলক অবস্থায় মানুষের সম্পদ অবৈধভাবে খেয়ে ফেলে এবং এই ব্যাপারটি সম্পূর্ণভাবে নিষেধ, মানে হারাম। এ সম্পর্কে আমরা দু চারটা হাদিস যদি আলোচনা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে অন্যের সম্পদ আত্মসাৎ করা কতটুকু খারাপ, বা সম্পদের প্রতি অতিরিক্ত লিপ্সা যে কতটুকু অন্যায়, সেটা আমরা আরও পরিষ্কারভাবে বুঝে নিতে পারব। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কাছে অচিরেই এমন একটি যুগ আসবে যখন সে তার আয় উপার্জনের ব্যাপারে পরোয়াই করবে না, সে তা হালাল পন্থায় না হারাম পন্থায় উপার্জন করছে। বুখারী শরীফের হাদিস। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই এই ব্যাপারটি ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একটা সময় আসবে মানুষ আয় রোজগার করবে, কিন্তু সেটা কতটুকু হালাল আর হারাম সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা থাকবে না। আর এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সে বাণীটা হলো, এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট চারটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করি। এক, যে জ্ঞান উপকারী নয়। দুই, যে অন্তর আল্লাহর ভয়ে ভীত নয়। তিন, যে নফস তৃপ্ত হয় না। এবং 4 নাম্বার হলো যে দুয়া কবুল হয় না। নাসাই শরীফের হাদিস। এই 4টা বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন এবং আমরাও যেন আল্লাহর কাছে দোয়া করি যে উপকারী নয় এমন জ্ঞান থেকে যেন আমরা আল্লাহর কাছে পানা চাই। যেমন আমরা দেখতে পাই ইসলামের ব্যাপারে অনেক অনেক আলিম উলামা রয়েছেন যাদের সঠিক নলেজের অভাব এবং ভুল বিভ্রান্তির মধ্যে তারা এত নিমজ্জিত যে নিজেরা তো ইসলামের ব্যাপারে ভুল করেন, তথাপি তাদের অনুসারীদেরকে ভুল শিক্ষা দিয়ে যান এবং এই ভুলের জন্য তারা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার দরবারে তারা দায়ী থাকবেন। 2 নাম্বার, এই অন্তর থেকেও আল্লাহ রসুল পানা চেয়েছেন যে অন্তর আল্লাহর ভয়ে ভীত হয় না। এটা হলো সবচেয়ে বড় নাফরমানের অন্তর, যে সে অবিরাম গতিতে নাফরমানি করে অন্যের সম্পদ আত্মসাৎ করে অন্যের মানুষকে হত্যা করে নানা ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে, কিন্তু তার মন এত অবিচল যে আল্লাহর ভয়ে সে ভীত হয় না। আর 3 নাম্বার হলো যে নফস তৃপ্ত হয় না, মানে বেসবর নফস, অল্পে তুষ্টি নফস আল্লাহ তাআলা পছন্দ করেন এবং সেটাই আল্লাহ রসুল দুয়া চেয়েছেন, আমাদেরও সেই দুয়া। কিন্তু যে অন্তর অনেক অনেক কিছু পাওয়ার পরও তার মন সব সময় অতৃপ্ত থেকে যায় এবং অধিক লোভ লালসায় সে সব সময় কাতর থাকে। আর 4 নাম্বার হলো যে দুয়াটা কবুল হয় না, আল্লাহ যেন মাফ করেন, আমরা যেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যা দোয়া করি তা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এমন দোয়া যেন আমরা করি। তারপর এই অতৃপ্ত মন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকটা বাণী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেছেন, আদম সন্তান যদি 2টি মাঠবর্তী সম্পদের অধিকারী হয়ে যায় তাহলে সে 3য় মাঠবর্তী সম্পদ খুঁজে বেড়াবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছুই ভরতে পারে না। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা থেকেও আমরা আল্লাহ রব্বুল আলামিন যে বলতেছেন যে অন্যায়ভাবে ধন সম্পদ খেয়ে ফেলো না,
এটার আমরা মোটামুটি এই ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পাই যে যারা অতৃপ্ত অন্তর, যারা সম্পদের প্রতি লোভ মোহ অতিরিক্ত, তারাই সারাক্ষণ সম্পদের পিছনে ঘুরে বেড়ায় এবং ন্যায় অন্যায় হালাল হারামের তোয়াক্কা না করে তারা শুধু সম্পদ দিয়ে পেট ভর্তি করার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকে। আর এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুতারিফ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তার পিতার সূত্রে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন তিনি বলছিলেন, সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। মানুষ বলে আমার মাল আমার সম্পদ, কিন্তু তুমি দান খয়রাত করে যা জমা রেখেছ, খেয়ে যা শেষ করেছ, পরিধান করে যা পূরণও করেছ, এগুলো ছাড়া তোমার সম্পদ বলতে আর কিছুই নেই। এটা তিরমিজি শরীফের হাদিস। প্রিয় মা বোনেরা আমার, তাইলে এই হাদিসগুলো থেকে আমাদের কাছে যেটা পরিষ্কার হয়ে গেল যে ধন সম্পদ যেন কোনো অবস্থায় আমরা অন্যায়ভাবে আত্মসাৎ না করি, তারপর হালাল হারামের ব্যাপারে যেন সোচ্চার হই, এবং কোনো অবস্থায় প্রতারণার আশ্রয় নিয়ে যেন অন্যর সম্পদ ভক্ষণ করা না হয়। এগুলা স্পষ্ট হারাম, এবং হারাম দিয়ে যে দেহ তৈরি হবে সেটা কোনোদিন জান্নাতে যাবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী। 2 নম্বর যে কথাটা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হলো, আর নিজেকে হত্যা করো না, যেটা আত্মহত্যা বা সুইসাইড, এটা হারাম। এবং যারা সুইসাইড করবে তাদের জানাজা পর্যন্ত পড়ানো হয় না, যেহেতু জীবন মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। যে কোনো কারণবশত নিজেকে হত্যা করে সে জীবনের মালিক হয়ে বসে এবং সে তার জীবন নিজেই নিয়ে নেয়। যে অন্যকে হত্যা করে সেও সমান, এবং যে নিজেকে হত্যা করে সেও সমান অপরাধী। এবং তাদের শাস্তি কতটুকু কঠিন যে তাদেরকে তো দুনিয়ায় জানাজা পড়ানো হবে না, বিনা জানাজায় তাদেরকে দাফন করা হবে। এর কারণ হলো সে তো শরীয়ত মোতাবিক তার মৃত্যু হয় নাই, সে আল্লাহর ক্ষমতা তার হাতে তুলে নিয়েছে, এত বড় স্পর্ধা করেছে সে। এবং সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসে আসছে, যে ব্যক্তি কোনো লোহা দ্বারা আত্মহত্যা করবে সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে লোহা দ্বারা আত্মহত্যা করতে থাকবে। আর যে ব্যক্তি জেনে শুনে জীবন দেওয়ার উদ্দেশ্যে বিষ পান করবে সে সদা সর্বদার জন্য জাহান্নামে বিষ পান করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে একটি লোক আহত হয়, সে ছুরি দিয়ে স্বীয় হাত কেটে দেয়, রক্ত বন্ধ হয় না এবং তাতেই সে মারা যায়। তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা নিজেকে ধ্বংস করার ব্যাপারে তাড়াতাড়ি করেছে, সুতরাং আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি। তো আমাদের কাছে এটা পরিষ্কার, আমরা সবাই জানি যে শুধু ইসলাম ধর্মে নয় বরং প্রত্যেক ধর্মেই আত্মহত্যা নিষেধ। আত্মহত্যা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, এবং যে জেনে শুনে আত্মহত্যা করবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরপর 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব, আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। আল্লাহ তাআলা যে 2টা ব্যাপারে নিষেধ ঘোষণা করেছেন, যে অন্যায়ভাবে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা আর আত্মহত্যা করা, তো এরপরই এই আয়াতটা আসছে যে আল্লাহর নিষেধ সত্ত্বেও কেউ যদি জুলুম করে আর অন্যায় বাড়াবাড়ি করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এবং এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়।
যেহেতু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য সারা পৃথিবী ব্যাপী শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে সবার জন্য দুইটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, তাদের জন্য রয়েছে আরামে আয়েশে শান্তিপূর্ণ বাসস্থান জান্নাত। আর যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর হুকুম অমান্য করবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আগুনে তৈরি জাহান্নাম রেখেছেন এবং সেখানে অনেক অনেক ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। আর এটা তাদেরই জন্য যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা বাড়াবাড়ি করে, যারা আল্লাহর হুকুম অমান্য করে, তাদের জন্য তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন, রাজা, বাদশাহ, সাধারণ মানুষ, ফকির, মিসকিন জমিনের উপর অবস্থানকালে হয়তো তাদের নাম ভিন্ন হতে পারে। কেউ বাদশাহ, কেউ রাজা, কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ ফকির, কেউ মিসকিন, কিন্তু মৃত্যুবরণের সাথে সাথে যখন একখণ্ড সাদা কাপড় দিয়ে জমিনের নিচে তাকে দাফনস্থ করা হয়, তখন সবাই লাশ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে এবং প্রত্যেকের আমল অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবস্থা নিয়ে থাকেন। একটা হলো আরামদায়ক অবস্থা আর আরেকটা হলো কঠিন শাস্তির অবস্থা। এখান থেকে রেহাই পাওয়ার কারো কোনো উপায় নেই। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য তোমাদের বলা হচ্ছে, তাহলে তোমাদের ছোটোখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেব এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেব। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতি এত উদার, এত দয়াবান যে শাস্তির উল্লেখ করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আহ্বান জানাচ্ছেন তার রহমতের দিকে, দয়ার দিকে, যে যারা গুনাহ করবে, গুনাহ করার পরও যদি তারা বড় ধরনের গুনাহ অর্থাৎ কবিরা গুনাহ থেকে তারা যদি দূরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সাথে ওয়াদাবদ্ধ, তিনি তাদের ছোট ছোট যে গুনাহগুলো আছে সেগুলো তাদের হিসাব থেকে মুছে ফেলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়ার আদার, তিনি গফুরুর রহিম, তিনি মাফ করে দেয়াকে পছন্দ করেন এবং এই সাথে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেব। এর মানে জান্নাত হচ্ছে সম্মানের জায়গা, মর্যাদার জায়গা। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দিয়ে সেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করায় দেবেন, যেখানে শুধু সম্মান আর মর্যাদা রয়েছে। এখন আমরা জেনে নেব আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বড় বড় গুনাহ বলতে কি বুঝাতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, কিভাবে আল্লাহ মাফ করে দিবেন ছোট গুনাহগুলো এবং কোন গুনাহগুলো বড়, সেটা আমরা নবীর ভাষায় আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাফসির ইবনে জারিরে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দানকালে বলেন যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, তার শপথ। একথা তিনি 3 বার বলেন, অতঃপর তিনি মাথা নিচু করেন। আমরা সকলেই নিচু করি এবং জনগণ কাঁদতে আরম্ভ করে। আমাদের অন্তর কেঁপে উঠে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের উপর বা শপথ করলেন এবং নীরবতাই বা অবলম্বন করলেন কেন।
অল্পক্ষণ পরে তিনি মস্তক উত্তোলন করেন এবং তার চেহারা প্রফুল্ল ছিল, যা দেখে আমরা এত খুশি হই যে আমরা লাল রঙের উট পেলেও এত খুশি হতাম না। তখন তিনি বলতে আরম্ভ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, জাকাত আদায় করে এবং 60টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য জান্নাতে সমস্ত দরজা খুলে রাখা হবে এবং তাকে বলা হবে, নিরাপত্তার সাথে তোতায় চলে যাও। তাতে যে 60টি পাপের উল্লেখ আছে তার বিস্তারিত বিবরণ সহিহ বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংসকারী 60টি পাপ হতে তোমরা বেঁচে থাকো। জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাপগুলো কি? তিনি বলেন, নাম্বার 1, আল্লাহর সাথে অংশী স্থাপন করা, অর্থাৎ শিরক করা। 2, যাকে হত্যা করা নিষিদ্ধ তাকে হত্যা করা, তবে শরীয়তের কোনো কারণে যদি তার রক্ত হালাল হয় সেটা অন্য কথা। নাম্বার 3, জাদু করা। নাম্বার 4, সুদ নেয়া, সুদ লেনদেন। 5, পিতৃহীনের মাল ভক্ষণ করা, অর্থাৎ এতিমের মাল আত্মসাৎ করা। 6, কাফিরদের প্রতিদ্বন্দ্বিতায় যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করা। 7, সতী সাদী পবিত্র মুসলমান নারীদেরকে অপবাদ দেয়া। এখানে আমরা 7টা বড় পাপ বলতে যেটা বুঝতে পারলাম, সেটা প্রথমটা হলো শিরক করা, আর 2 হলো মার্ডার করা অকারণে, শরীয়তের যেটা নিষিদ্ধ। 3, জাদু। 4 হলো সুদ, আর 5 হলো এতিমের মাল ভক্ষণ করা। 6 হলো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া যদি কাফিরদের সাথে যুদ্ধ হয়। আর 7 নাম্বার হলো যে সতীসাধী নারীর চরিত্রের উপর অপবাদ দেয়া। এটা মানে অনেকগুলা কবিরা গুনার মধ্যে এখানে আলাদাভাবে 60টি কবিরা গুনার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এই 60টি গুনাহ থেকে কেউ যদি বেঁচে থাকে, তারপর তার নামাজ, রোজা, জাকাত এগুলো যদি সে ঠিক করে আদায় করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ছোটোখাটো যতগুলা গুনাহ তার দ্বারা হবে সেগুলা মাফ করে দেবেন। এরপর মুসনাদে আহমদে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, জুম্মার দিন কি তা তুমি জানো কি? আমি উত্তরে বলি, এটা ওই দিন যেদিনে আল্লাহ তাআলা আমাদের পিতা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তিনি বলেন, আমি যা জানি তা শুনো। যে ব্যক্তি এদিন ভালোভাবে পবিত্রতা লাভ করত, জুম্মার নামাজের জন্য আগমন করে এবং নামাজ শেষ না হওয়া পর্যন্ত নীরবতা অবলম্বন করে, তার সে কাজ পরবর্তী জুম্মা পর্যন্ত সমস্ত পাপ মোচনের কারণ হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে হত্যা কাজ হতে বেঁচে থাকে। এরপর আমরা আরও জানতে পাই, মুস্তাদরিকি হাকিমে রয়েছে, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জনমণ্ডলী, জেনে রাখো নামাজিরা হচ্ছে আল্লাহর বন্ধু। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করে, রমজানে রোজা রাখে, ফরজ জেনে এবং পুণ্য লাভের নিয়ত করে খুশি মনে জাকাত আদায় করে, আর ওই সমুদয় কবিরা গুনাহ হতে বিরত থাকে যেগুলো হতে আল্লাহ দূরে থাকতে বলেছেন। প্রিয় বোনেরা আমার, বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাষণ থেকে এখানে ক্ষুদ্র একটা অংশ উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে যারা নামাজি তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আর যারা রোজা রাখে
আর ফরজ জেনে জাকাত আদায় করে আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? তারাই হবে আল্লাহ তাআলার বন্ধু এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাইলে এই বিষয়গুলো আমাদের কাছে খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে আমরা কি করব আর কোন ধরনের কাজ থেকে আমরা বেঁচে থাকব। এবং এটা অত্যন্ত সহজ ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সুবহান আল্লাহ তাআলা, আল্লাহর যে এত মহিমা, এত দয়া, এত করুণা তার বান্দার প্রতি। যেমন মুসনাদে আহমদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে না, নামাজ সুপ্রতিষ্ঠিত করে, জাকাত আদায় করে, রমজানে রোজা রাখে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সে জান্নাতি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। একটি লোক জিজ্ঞেস করেন কবিরা গুনাহগুলো কি? তিনি বলেন, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, মুমিন প্রাণকে হত্যা করা, যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করা। এখানে তিনটা ব্যাপার আসছে কবিরা গুনার। তাইলে আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হলো, যারা আল্লাহর উপর ঈমান গ্রহণের পর শিরক থেকে বেঁচে থাকে এবং ফরজ কাজগুলো শুধু করে নেয়, নামাজ, রোজা, সম্পদ থাকলে জাকাত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ। এবং এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি উম্মতকে বলে গেছেন যে এত কঠিন কোনো ব্যাপার নয় আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেজামন্দি হাসিল, বরং এখানে আমাদের চেষ্টার প্রয়োজন আর আল্লাহ তাআলাকে ভয় করা প্রয়োজন। যারা আল্লাহকে ভয় করবে অটোমেটিক তারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে সরে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবে। যখনই পাপ তাদের সামনে আসবে, তাদের হৃদয় কেঁপে উঠবে, ভয় পেয়ে যাবে এবং পাপ থেকে বাঁচার জন্য তারা প্রাণপণ চেষ্টা করবে। এরপরও যদি কোনো মুমিন বান্দার দ্বারা পাপ সংগঠিত হয়ে যায়, তবে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, চোখের পানি ফেলে, অন্তর থেকে অনুশোচনা করে এবং আল্লাহর কাছে তার এই অনুশোচনা যখন গ্রহণযোগ্য হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন এবং তার মর্যাদা আরও বৃদ্ধি করে দেন। আমরা দেখি তাফহিমুল কুরআনে যে বড় বড় গুনার ব্যাপারে এখানে যে তাফসিরটা আসছে সেটাও আমরা একটু জেনে নেই। এখানে তিনি তিনটা ব্যাপারে উল্লেখ করেছেন বড় গুনাহ বলতে। যেমন প্রথম হলো কারো অধিকার হরণ করা, সেটা আল্লাহর অধিকার, পিতামাতার অধিকার। এইভাবে যাদের অধিকার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাদের হক যে পরিমাণ আছে সেটা তাকে বঞ্চিত করা হলো জুলুম, এবং এই জুলুমগুলা হলো বড় ধরনের গুনাহ। তারপর তিনি যেটা উল্লেখ করেছেন যে আল্লাহকে ভয় না করা আর আল্লাহর মোকাবিলায় আত্মম্বরিতা করা, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে বেপরোয়া হয়ে যাওয়া। যদি একজন মুসলমান সে স্বীকার করবে না যে আমি আল্লাহকে ভয় করি না, অথবা আমি আল্লাহর ব্যাপারে আমি অহংকার করি, কিন্তু মুখ দিয়ে যদি নাও বলে, কিন্তু যখন সে আল্লাহর হুকুমকে পরোয়া করে না, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে না, বরং এই কাজে তার উৎসাহ বৃদ্ধি পায়, তখনই বোঝা যাবে যে সে আল্লাহর নাফরমান। তার অন্তরে আল্লাহর কোনো ভয় নেই। মুখ দিয়ে প্রকাশ না করলেও আমল দিয়ে সেটা প্রকাশ পেয়ে গেল। আর 3 নাম্বার যেটা, যে সমস্ত সম্পর্কের
বলিষ্ঠতার উপর মানব জীবনের শান্তি ও নিরাপত্তা নির্ভর করে সেগুলো ছিন্ন করা। অর্থাৎ আমরা সূরা বাকারায়ও দেখে আসছি, সূরা আলে ইমরানেও পেয়ে আসছি যে যার অধিকার যেটা আছে তাকে সেই অধিকার দেয়া, আর অধিকার থেকে, আল্লাহর দেয়া অধিকার থেকে বঞ্চিত করা হলো মহাপাপ, আর এটা হলো জুলুম। এটাও যারা করবে সেটা হবে জুলুম এবং সেটা কবিরা গুনাহের পর্যায়ভুক্ত হয়ে যাবে। তাই এই ব্যাপারগুলো আমাদের খুবই লক্ষ্য করা প্রয়োজন যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ, বান্দা যদি খারাপ কাজ থেকে, ছোটোখাটো গুনাহ থেকে নিজেকে বিরত রাখে বড় ধরনের গুনাহ থেকে, তাহলে আমরা প্রতিদিন উঠা বসা চলাফেরা কথা বলায় অনেক পাপ করে বসি। এগুলো এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর শিরকের গুনাহ হলো এমন গুনাহ যেটা মাফ পাওয়া যায় না, যেটাতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন। যিনি আমাদের সৃষ্টিকর্তা, মালিক, মনিব, যিনি আমাদের আহার যোগান, যিনি আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস যার হুকুমে চলে, সেই আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় না করি, মান্য না করি, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করি, তার সাথে সমান অংশীদার করে নেই, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন কতটুকু রাগান্বিত হন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা হলো শিরক এবং মস্ত বড় গুনাহ। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা আল হজের 31 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি রিহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো সে যেন আকাশ হতে পড়ে গেল, অতঃপর পাখি তাকে ছু মেরে নিয়ে যাবে, অথবা বাতাস তাকে দূরে কোনো অজানা জঘন্য স্থানে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। যে কত বড় গুনাহের কাজ! যে শিরক করবে তার ব্যাপারে আল্লাহর আর কোনো দায়িত্ব থাকবে না। তিনি উদাহরণ দিচ্ছেন যে আকাশ থেকে পড়ে গেল, আর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, আর বাতাস তাকে দূরে অজানা একটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেল। এর মানে আল্লাহর থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। আর যারা এতিমের মালের ব্যাপারে আসছে, যে এতিমের মালে যেন বক্ষণ না করে, কারো মাল যেন আত্মসাৎ না করে, এর পাপ যে কতটুকু, এর পানিশমেন্ট যে কতটুকু, সেটা আমরা সূরা আন-নিসার 10 নম্বর আয়াত থেকে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, নিশ্চয়ই তারা তাদের পেটের মধ্যে আগুন ভক্ষণ করে। নাউজুবিল্লাহ। এত কঠিন ব্যাপার যে এতিমের মাল ভক্ষণ করা। আর যারা সুদ খায়, যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যেটা কবিরা গুনাহ, তার সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ ভক্ষণ করে তারা কিয়ামতের দিন জ্ঞান শূন্য ও পাগলের মতো হয়ে উঠবে। হায় হায়, কি কঠিন অবস্থা! যাদের এত জ্ঞান বুদ্ধি ছিল, যারা সুদের মাধ্যমে সম্পদের পাহাড় জমিয়েছে, সেই বুদ্ধিমান মানুষগুলো কিয়ামতের ময়দানে এই সুদের জন্য তারা পাগলের মতো দিশাহারা হয়ে জ্ঞান শূন্য হয়ে উঠবে। তাদেরকে দেখে মানুষ পাগল মনে করবে, তাদের কোনো মর্যাদা থাকবে না, এবং তাদেরকে আল্লাহ তাআলা কঠিন কঠিন শাস্তি দিবেন। আর যারা হত্যা করে, আমরা দেখতে পাই আজকের এই পৃথিবীতে মানুষ মানুষকে অকারণে হত্যা করতেছে, তাদের সম্পর্কে সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমাই ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, যার মধ্যে সে চির অবস্থান করবে। প্রিয় বোনেরা আমার,
মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা যে কাজগুলো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আন-নিসার এই আয়াতগুলোর মধ্যে নিষিদ্ধ করে দিয়েছেন, সেই কাজগুলো যারা করবে, এই কবিরা গুনার মধ্যে যারা ডুবে যাবে, তাদের যে কি কঠিন শাস্তি হবে সেটা আমরা মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে জেনে নেওয়ার চেষ্টা করলাম। অতএব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই পাপ করার পর আল্লাহ তাআলা তাদেরকে যে কিভাবে শাস্তি দিবেন সেটা আমাদের কাছে আর অজানা রইল না, বরং সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাই মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হলো এই ধরনের কবিরা গুনাহ থেকে নিজের হাত পাকে বেঁধে রাখা। যত লোভনীয় হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত কাজ থেকে আমাদের বংশধরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। না হয় কোনো সন্দেহ নেই এদের জায়গা হবে জাহান্নামের আগুন। সূরা নিসার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের মোকাবিলায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা করো না। যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ হবে সে অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ সেই অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর কাছে তার ফজল ও মেহেরবানির জন্য দোয়া করতে থাকো। নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, নির্দেশ দিচ্ছেন, নসিহত দিচ্ছেন যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে কাউকে বেশি নিয়ামত দেন, কাউকে বেশি রিজিক দান করেন, কাউকে কম নিয়ামত দেন, কম রিজিক দেন। তো যার তুলনায় যাদের বেশি রিজিক দেয়া হচ্ছে তাদের দিকে তাকিয়ে যাদের কম তারা যেন আকাঙ্ক্ষা না করে, আফসুস না করে, যেহেতু আল্লাহই ভালো জানেন তিনি কাকে কি পরিমাণ তিনি দান করবেন। বরং আল্লাহ তাআলা এখানে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে চাও। দুনিয়ায় যদি তোমরা আকাঙ্ক্ষা করো, দুনিয়ায় যদি তোমরা লোভ করো, তাহলে তোমরা পাপের মধ্যে জড়ায়ে যাবে, আত্মসাতে জড়ায়ে যাবে, খেয়ানতে জড়ায়ে যাবে, অন্যায় প্রতারণায় জড়ায়ে গিয়ে দুনিয়া হারাবে, আখেরাত হারাবে। চাইতে হবে কার কাছে? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহর কাছে তার ফজল ও মেহেরবানির জন্য দোয়া করতে থাকো। নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন। এর মানে হলো হাদিস শরীফে আসছে যে একটি জুতার ফিতার প্রয়োজন হলেও একজন ইমানদার যেন তার আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের কাছে আমরা এটাই বিশ্বাস করব যে আমাদের জীবনে ছোট বড় যা কিছুর প্রয়োজন আমরা মানুষের দিকে তাকিয়ে লোভ না করে, আফসোস না করে, হিংসা না করে, বরং আমরা চাইব মহান মাবুদের কাছে, যিনি দেয়ার মালিক, যার সম্পদের কোনো অভাব নাই, যিনি দিতে পারেন। তো এখানে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, পুরুষ লোকেরা জিহাদে অংশগ্রহণ করে থাকে আর আমরা নারীরা এ পুণ্য হতে বঞ্চিত থাকি। অনুরূপভাবে মিরাশও আমরা পুরুষদের তুলনায় অর্ধেক পেয়ে থাকি। সে সময় এই আয়াতটি অবতীর্ণ হয়। জামে তিরমিজি এই হাদিস শরীফে আসছে যে নবীজির একজন বিবি উম্মে সালমা তিনি বলেছিলেন যে পুরুষরা জিহাদে অংশগ্রহণ করে তারা অধিক সওয়াব পায়, আবার তারা মিরাশও বেশি পায়, এতেও তাদের সওয়াব হয়। মানে সম্পদ যদি বেশি থাকে তাইলে মানুষ দান খয়রাত করতে পারে। তখন এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হয় যে যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ সেই অনুযায়ী, আর যা মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ সেই অনুযায়ী। অর্থাৎ প্রত্যেকের আমল অনুযায়ী প্রত্যেককে তার প্রতিদান দেয়া হবে, পুরুষ হোক আর মহিলা হোক। যার আমল যতটুকু হবে, যার
আয় অনুযায়ী, সম্পদ অনুযায়ী সে যেভাবে দান করবে ঠিক সেভাবে তাকে পুণ্য দেয়া হবে। কারো অনেক প্রপার্টির মালিক, সে যদি সেখান থেকে $1,000 দেয়, আর আরেকজন একজন গরিব মানুষ সে যদি $5 দেয়, তাইলে হয়তো সেই $1,000 চাইতে এই গরিব মানুষের $5 মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হবে, যেহেতু ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। তাই আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে পুরুষ মহিলা বলতে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, বরং প্রত্যেকে নিজের আমল অনুযায়ী তার প্রতিদান প্রত্যেককে দেয়া হবে। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেন যে প্রত্যেককেই তার কাজের প্রতিদান দেয়া হবে, ভালো কাজের প্রতিদান ভালো, আর মন্দ কাজের প্রতিদান মন্দ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জনমণ্ডলী, আল্লাহ তাআলার নিকট তার অনুগ্রহ চাও, তার নিকট চাওয়া তিনি খুব পছন্দ করেন। জেনে রাখো, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে প্রশস্ততা ও করুণার জন্য অপেক্ষা করা এবং তার প্রতি আশা রাখা। যে নবীজিও শিখাইয়া দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও, দয়া চাও, মাফ চাও, এবং আল্লাহ তাআলা চাওয়া পছন্দ করেন। আর সবচেয়ে বড় চাওয়াটা হলো, বড় ইবাদত হলো আল্লাহর কাছে করুণার জন্য, দয়ার জন্য আশা করাটা। এটা হলো সবচেয়ে বড় চাওয়া। তাই এখানে আমরা যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার, সেটা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আমরা রহমতের জন্য, মাগফিরাতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমরা চাওয়ার মতো যদি চাই, তাইলে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা আমাদের জন্য খুলে দেয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা গুনাহ করব, আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের তওবা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। আর পুরুষ আর মহিলার ব্যাপারে কোনো পার্থক্য নাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সবাই আল্লাহর বান্দা এবং বান্দি, সবাই এক। অতএব যে যেভাবে আমল করবে সে তার প্রতিদান ঠিক সেভাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর শেষ আয়াত অর্থাৎ সূরা নিসার 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকদার নির্ধারিত করে দিয়েছি। এখন তাকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি ও অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। নিশ্চিত জেনে রাখো, আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী। এখন আবার মিরাসের ব্যাপারে এই আয়াতে আসছে যে বাপ মা ও আত্মীয় স্বজন যে পরিত্যক্ত সম্পত্তি রেখে যায় তার হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেই আল্লাহর দেয়া যে মিরাসের আইন অনুযায়ী প্রত্যেকের হক প্রত্যেককে তুলে দিতে হবে। এতে যদি কেউ অন্যতা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা অন্য আয়াতে আমরা পিছনের দিকে পড়ে আসছি যে তিনি কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ যদি সেখানে আত্মসাৎ করে বা হক নষ্ট করে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। অতএব যার পিতামাতা মারা গেছে এবং যে সমস্ত ছেলে মেয়ে আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে শরীয়তের নির্ধারিত ভাগ বন্টন অনুযায়ী তাদের হক তাদেরকে বুঝাই দিতে হবে। আর এরপর একটা ব্যাপার লক্ষ্য করা প্রয়োজন। এখানে আল্লাহ বলছেন, তাকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি ও অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দাও। এখানে একটি ব্যাপার উল্লেখযোগ্য যে আরবের নিয়ম ছিল যাদের মধ্যে বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের চুক্তি অঙ্গীকার হয়ে যেত তারা পরস্পরের উত্তরাধিকারী হয়ে যেত। এভাবে যাকে পালক পুত্র করা হতো সেই পালক পুত্ররাও সম্পত্তির ওয়ারিশ হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন ইসলামে জাহেলিয়াতের সেই পদ্ধতি বাতিল করে দিয়ে মিরাসের যে আইন করে দিয়েছেন তার মাধ্যমে এগুলো বাতিল হয়ে গেছে। তবে এখানে আমরা দেখতে পাই যে যাদের সাথে চুক্তি হয়ে গেছে
আল্লাহ তাআলা বলছেন যে তা যদি চুক্তি হয়ে যায় তাইলে তাদের চুক্তি অনুযায়ী তাদের সাথে যে অঙ্গীকার হয়েছে ওয়াদা হয়েছে তাদের অংশটা তাদেরকে দিয়ে দাও। বুখারী শরীফে রয়েছে হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে মুহাজিরগণ যখন মদিনায় আগমন করেন তখন তথাকার প্রথা অনুযায়ী তারা তাদের আনসার ভাইদের উত্তরাধিকারী হতেন এবং আনসারদের আত্মীয় স্বজন তাদের উত্তরাধিকারী হতেন না। সুতরাং এ আয়াত দ্বারা উক্ত প্রথা রহিত হয়ে যায় এবং তাদেরকে বলা হয় তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো, তাদের উপকার করো, তাদের মঙ্গল কামনা করো, কিন্তু তারা তোমাদের মিরাস পাবে না। হ্যাঁ, তবে তোমরা তাদের জন্য ওসিয়ত করে যাও। ইসলামের পূর্বে প্রথা ছিল দুই ব্যক্তি অঙ্গীকারে আবদ্ধ হয়ে বলতো আমি তোমার উত্তরাধিকারী। এভাবে আরব গোত্রগুলো অঙ্গীকার ও চুক্তিতে আবদ্ধ হয়ে পড়তো। প্রিয় বোনেরা আমার, খুব সুন্দর নতুন একটা ব্যাপার আমাদের কাছে জানা হয়ে গেল যে আরবের নিয়ম ছিল, জাহেলি যুগেও ছিল, এবং হিজরতের পর মুহাজিররা যখন শূন্য হস্তে মদিনায় হিজরত করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনসারদের সাথে তাদের ভ্রাতৃত্ব সম্পর্ক সৃষ্টি করে দিলেন। এতে অনেকেই আনসারদের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যায় সেই দিনই বাইরে অনেক। তখন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিলের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনকে উত্তরাধিকারী করে দিলেন এবং এই ভ্রাতৃত্ব যাদের সাথে ছিল সেই প্রথাটা রহিত হয়ে গেল এবং সেখানে নির্দেশ দেয়া হলো যে তোমাদের মধ্যে যদি কোনো অঙ্গীকার থাকে তাহলে সেটা তোমরা পূরণ করার চেষ্টা করো, তবে মিরাস যেটা উত্তরাধিকারী সূত্রে সেটা এরা পাবে না। সেটা কুরআনের নির্ধারিত ভাগ বণ্টন অনুযায়ী, মিরাসি আইন অনুযায়ী তার উত্তরাধিকার যারা আছেন ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন তারাই তার অধিকারী হবে। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বাল্যকালে মুতাইয়া বাইনের শপথের সময় আমার মাতুলদের সাথে ছিলাম, সুতরাং আমি লাল রঙের উট পেলেও সে শপথকে ভেঙে দেয়া পছন্দ করব না। সুতরাং স্মরণ রাখার যোগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ ও আনসারদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করেছিলেন তা ছিল শুধুমাত্র প্রেম প্রীতি সৃষ্টি করার জন্য। এখানে উত্তরাধিকার সম্পর্ক নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ মহব্বত সৃষ্টি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুহাজিরদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিলেন। আর এখানে উল্লেখ করা হয়েছে যে উত্তরাধিকারী কারা। প্রত্যেক ব্যক্তির উত্তরাধিকারী হচ্ছে তার আত্মীয় স্বজন, অন্য কেউ নয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অংশীদার উত্তরাধিকারীদেরকে তাদের অংশ মোতাবিক অংশ দিয়ে বাকি যা থাকবে তা আসাবাগণ পাবে। উত্তরাধিকার হচ্ছে ওরাই যাদের বর্ণনা ফারায়েজের আয়াতে আসছে। অতএব আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে যেটা আমরা আগে পড়ে আসছি কারা উত্তরাধিকারী সূরা আন-নিসায় কারা কিভাবে সম্পদ পাবে, সেটাই হলো উত্তরাধিকার সূত্রে ভাগ বাটোয়ারা। আর যারা বন্ধু বান্ধব হবে তাদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে, যেমন সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যার তর্জমা হলো তোমাদের আত্মীয় স্বজন একে অপরের সাথে বেশি সম্পর্কযুক্ত, তবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে সৎ ব্যবহার করো। তাইলে এখন আমরা বুঝে নিলাম যে আত্মীয়দের হক হলো সবার প্রথমেই, এবং আত্মীয়দের হক থেকে তাদেরকে কোনো অবস্থায় বঞ্চিত করা যাবে না। আর বন্ধুদের সাথে সৎ ব্যবহার করার জন্য ইসলাম আমাদেরকে জোর তাগিদ দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যে নিয়মে যার যে হক আছে আদায় করার জন্য বলেছেন আমরা যেন সেভাবেই তাদের সেই হকটা আদায় করার চেষ্টা করি, আমরা যেন কোনো অবস্থায় বাড়াবাড়ি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা